সোহান, একটু আগে বলছিলাম যে আপনি যেভাবে 6 বলে 6টা বাউন্ডারি হাঁকিয়েছেন, আসলে ওই সময় কাজ কি করেছে মাথায় যে আপনি পারতেন, সে বিশ্বাস ছিল? না, অবভিয়াসলি দেখেন আমরা টিমের জন্য ওই সময় জেতাটা ইম্পর্টেন্ট ছিল। আহ, এত কিছু আসলে চিন্তা করতেছিলাম না। প্রথম যে চিন্তা ছিল যে ফার্স্ট বলটা যদি বাউন্ডারি অনেক ইজি হবে। অবভিয়াসলি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানে হয় না যে একটা 6, দুইটা 4, পরে আবারও দুইটা 6, মানে কখনো কি মনে হয়েছে যখন যে একটা বল মিস হলে আপনি ম্যাচটা হেরে যেতে পারেন? অবশ্যই দলের জন্য তো ইম্পর্টেন্ট ছিল, আপনি দলের কথা চিন্তা করেছেন, তো মনে হয় না যে ক্রিজে থেকে যে একটা বল মিস হওয়া মানে এই দলটা হেরে গেল? না, এমন কিছু আসলে ওই সময় নেগেটিভ চিন্তা আসে নাই আমার কাছে। প্রতিটা বল একটা একটা বল করে চিন্তা করতেছিলাম, এবং যেহেতু প্রতি বলে বাউন্ডারি দরকার ছিল, ওইভাবেই চিন্তা করতেছিলাম যে এই বলটা কিভাবে বাউন্ডারি বের করা যায়, এটাই। আপনি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ব্যাট করুক না কেন, যে এইরকম একটা ম্যাচ জিতাবে হয়তো বা বাইরে থেকে বিশ্বাস করে না। এটা হচ্ছে হয় বিশ্লেষক হোক, বিসিবির হোক, বা ম্যানেজমেন্ট হোক। এই যে আপনি কাজটা করলেন, এটা কি অন্য দেশের জন্য একটা মানে প্লাস পয়েন্ট হয়ে থাকবে কিনা, যে দেশেরা কেউ ব্যাট করলে হয়তো বা এখন কেউ বিশ্বাস করবে? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ক্রিকেট অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে, এবং হয়তো 26 এখন হয়েছে, কোনো সময় হয়তো 36ও চেঞ্জ হয়ে যাবে। তো অবভিয়াসলি এই আশা থাকবে সবাই, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশিরা সবাই এটা বিশ্বাস করে করে এবং করবে ইনশাল্লাহ। তবে এই প্রসেসটা কি ছিল, এই যে আপনি এত বিশাল ছক্কা হাঁকালেন বা জিতলেন, এইভাবে আপনার এই ব্যাটিং এর প্রসেসটা বা প্রক্রিয়াটা কি ছিল? না, এটা আসলে ওই সময় যেটা বললাম, বল টু বল চিন্তা করতেছিলাম। অবভিয়াসলি টিমের জন্য যে কন্ট্রিবিউট করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। এবং আহ, আসলে ওই সময় একটা একটা বল করে চিন্তা করা হচ্ছিল, এটাই আসলে আমার কাছে মনে হয় যে প্রসেসটা। সোহান, সেরা ক্যাপ্টেন এর ইয়েও পেয়েছেন। এখন আর হচ্ছে উইকেট কিপিং, আপনি বিপিএল এর সবচেয়ে বেশি ডিসমিসাল করেছেন, আপনি কি জানতেন? এবং এবং এত যে ডিসমিসাল করেছেন, কখনই কি মনে হয়েছে যে যেহেতু উইকেট কিপিং এর স্ট্যাটটা ওইভাবে মূল্যায়ন করা হয় না, তারপরেও আপনার কাছে কেমন লাগে? না, অবভিয়াসলি দেখেন, আমি এগুলো নিয়ে খুব বেশিটা চিন্তিত না। আমার কাছে মনে হয় যে টিমের জন্য প্রতি ম্যাচে কিভাবে কন্ট্রিবিউট করতে পারতেছি, ওইটা ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি যদি টিমের জন্য ভালো কিছু করতে পারি, আমার কাছে মনে হয় যে এটাই আসলে বেশি স্যাটিসফাই হবো আমি, আমার আমার দিক থেকে। সোহান, প্রত্যেকটা অলরাউন্ডারকে বলা হয় যে কোনো এক দিকে বেশি স্ট্রং থাকে। আপনার ব্যাটিং এবং উইকেট কিপিং, আপনার কোনটা সবচেয়ে বেশি আপনার কিছু ভালো লাগে মানে করতে? না, আমি যেই সময় যেই রোলটাই প্লে করি, আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি টিমের জন্য, এবং টিম আমার কাছে যখন চাচ্ছে ওইটা আসলে কতটুকু ডেলিভার করতে পারতেছি। শুনতে কেমন লাগে যে দেশ সেরা কিপার? আসলে ওইভাবে চিন্তা করি না কখনো। কিপিং এর প্রক্রিয়াটা কি, আপনি মানে এক্সট্রা কি কাজ করেছেন আগে কারোর সাথে, নাকি অনেকে বলে যে আপনি গোল কিপিং নাকি প্র্যাকটিস করতেন এক সময়? গোলকিপিং, আমার আব্বু ফুটবলার ছিল। তো নর্মালি ছোটবেলায় ফুটবল খেলা হতো। প্রসেসটা এরকম, বাট অবশ্যই কিপিং নিয়ে আলাদা চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে গড গিফটেড খুব বেশি কিছু না, হার্ডওয়ার্ক অনেক করতে হয় আমার। তো অবভিয়াসলি সবসময় চেষ্টা করি যাতে হার্ডওয়ার্ক করতে পারি। আচ্ছা, অনেকে বলে যে কিপার ব্যাটসম্যান সাথে অধিনায়কত্ব নিলেও অনেক প্রেশার থাকে, পুরো টিম ম্যানেজ করা, সবার সাথে কন্ট্যাক্ট রাখা, কি হচ্ছে না মাথায় রাখা, এগুলোকে প্রেশার ফিল করেন? না, এটা অবশ্যই চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটাই এনজয় করি। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সোহানকে, সোহানের সমর্থকরা মানে আগামী 5 বছরে কোথায় দেখতে পারবে? মানে আপনি কি তাদের জন্য অবশ্যই ডেডিকেটেড আপনি আছেন, যে সমর্থকরা অনেকেই ছিল যারা হয়তো বা অনেক কথা বলতো, বাট রিসেন্ট আপনার অনেক সমর্থক বেড়ে গেছে। আমি কদিন দেখলাম যে আপনাকে নিয়ে আপনি দৌড় দিয়ে যাচ্ছিলেন গেটের পাশ দিয়ে, মানে সমর্থক এত বেশি ছিল। 5 বছর পর বা 7 বছর পর সোহানকে হয়ে দেখতে পারবে দর্শক? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ভালো মানুষ হওয়া, এবং অবশ্যই ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটের মানে ক্রাউডের যে ক্রিকেটের প্রতি ইমোশন, তাদের জন্য ক্রিকেট এত দূর। অবশ্যই তাদের বলবো যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার জন্য। অ্যান্ড আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট আমি কতটুকু ভালো মানুষ হতে পারতেছি, এবং নিজের কাজের প্রতি কতটুকু অনেস্ট আছে, এটা। ওকে, ওকে, ধন্যবাদ আপনাকে।